guys, Assalamualaikum. Myself Taskia Labiba Roth and welcome to our channel Moshumi's Daily Life. তো গাইস আজকে একটা র্যান্ডম দিনের ব্লগ নিয়ে এসে পড়লাম আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কত সুন্দর। কিছুক্ষণ আগে প্রচুর সাজ করেছিল বৃষ্টি আসার জন্য, বাট লাকিলি বৃষ্টি আসে নাই। ওয়েদারটা অনেক সুন্দর। তো এখন বাজে হচ্ছে 5:40 অ্যান্ড এখন দেখো আমি কি করতেছি। আমি এখানে চিংড়ি আর চিকেন বয়েল করতে দিয়েছি অ্যান্ড এখানে দেখো একটা ডিম ফাটে, এটার মধ্যে লবণ দিয়ে এটা একটু ঘুটাইতেছি অ্যান্ড এখানে আছে একটা নুডলস। সো বুঝতেই পারতেছো যে কি হবে। হ্যাঁ, আমি হচ্ছে এখানে নুডলস রান্না করব অ্যান্ড আজকে আমি করতেছি কারণ আছে আমার আম্মু হচ্ছে একটু নানু বাসায় গেছে, বাসায় হচ্ছে আমি আর আমার বোন। তো এই জন্য আমার বোন বললো যে ওর ক্ষুধা লাগছে, এই জন্য হচ্ছে আমি এখানে নুডলস মেক করতেছি অ্যান্ড দ্য ওয়েদার ইজ ভেরি বিউটিফুল গাইস। আমি অবজেসড ওয়েদারের সাথে। তো এখন হচ্ছে এখানে আমি চিংড়ি অ্যান্ড চিকেন বয়েল করতে দিচ্ছি অ্যান্ড আমার হচ্ছে রান্নাবান্নার সম্পর্কে কোনো আইডিয়া নেই, যেহেতু আমি কখনো রান্না করি নাই। ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আর কীরকম মানে কী বলবো, নুডলস করছে আগে বাট অন্যান্য কিছু রান্না করা হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এগুলো বয়েল বসাইছি অ্যান্ড আমি জানি না যে কতক্ষণে আসলে চিকেন অ্যান্ড চিংড়ি বয়েল হয়। তো আমি এখানে 2 পিস চিংড়ি অ্যান্ড 2 পিস চিকেন বসাইছি, অবভিয়াসলি লেগ পিসটা আমার বোনের, অ্যান্ড ওয়েট করতে সেটা কতক্ষণে বয়েল হয়। যদিও এখন পানিটা গোলা হয়ে আসছে অ্যান্ড আমি জানি এটা বয়েল হয়েছে কিনা। তো এখানে এটা বয়েল হতে থাক, চলো এটাকে ঢেকে দিই, ভালোভাবে বয়েল হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে আমি আজকে ডিমের সাথে একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, তাই ডিমটাকে একটু ভালো করে ফাটিয়ে নিলাম অ্যান্ড দেন এটার মধ্যে আমি আরও জিনিসপত্র মিক্স করবো। সো লেটস গো। এর আগে হচ্ছে আমার রান্নাঘরের লাইট অ্যান্ড ফ্যানটা দেওয়া দরকার। এখন আমি কি মিক্স করব চলো সেটা দেখাইতেছি। সো গাইজ, ব্যাক ইন দ্য ভিডিও। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমি ভালো করে দেখাই, নুডলসের ভিতরে যে এক্সট্রা করে ড্রাই ভেজিটেবলগুলো দেয় সেগুলো নিয়ে নিয়েছি। যেহেতু আমরা প্রচুর কোরিয়ান নুডলস খাই, জন্য এগুলো ড্রাই ভেজিটেবল অনেকগুলো বাসায় থাকে স্টকে। তো সেখান থেকে আমি 2 প্যাকেট ড্রাই ভেজিটেবল নিয়ে নিয়েছি এটার মধ্যে দেওয়ার জন্য, অ্যান্ড বাকি প্যাকেটসগুলো আমি নুডলসের মাঝখানে দিব। তো চলো আগে এটা কাট করে নিই। এখানে ভেজিটেবলগুলো কাট করে নিয়েছি, একটা একটা করে আমি এই ডিমের পেস্টের মধ্যে দিয়ে দিব। তো লেটস সি। অ্যান্ড আমার না রান্নাবান্নার জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। এখন হচ্ছে আমি এটা মিক্স করে নিব। দেখো এটা দেখতে কি একদম মনে হচ্ছে যে ভেজিটেবলের কোনো কিছু পেস্ট বানাইতেছি। ইট লুকস ভেরি গুড। এটা ভিডিওতে যে কালার আসতেছে সিরিয়াসলি এই কালারটা না, ভিডিও রিফ্লেকশনে একটু আলাদা কালার আসে, ইগনোর ইট। তো গাইস, এখানে ডিমটা রেডি, ডিমের পেস্টটা রেডি অ্যান্ড আমি বুঝতেছি না যে আমার এটা নামানো উচিত কিনা। এটার মধ্যে যদিও বাবলস ওঠা স্টার্ট করছে, আমি জানি না যে কী অবস্থা। সো চলো এটাকে একটু ওপেন করে দেখা যাক। সো আমার যেহেতু রান্নার বিষয়ে কোনো আইডিয়া নেই, সো আমি বুঝতেছি না যে সিরিয়াসলি এটা কি বয়েল হয়েছে কি না। সো আমি এখানে একটু ঘুটায় দেখার চেষ্টা করতেছিলাম, একটু চামিচ কি করতেছিলাম যে আসলে বয়েল হয়েছে নাকি। আমি দেখলাম যে চিকেনগুলো ভালোই বয়েল হয়ে গেছে, বাট আমি চিংড়ির ব্যাপারে কিছু বুঝতেছিলাম না। তো আই থিঙ্ক যে এগুলো বয়েল হয়ে গিয়েছে, তো এখন আমার এগুলোকে নামাতে হবে। সো গাইস, আবারও দেখতে পাচ্ছ আমি চুলাটা অফ করে দেবো। এখানে আমি একটা স্টিনার রেডি করে ফেলেছি। বিসমিল্লাহ বলে এখন আমি স্টিনারের মধ্যে এগুলো ঢালবো। প্রচুর পরিমাণে ধোয়া উঠতেছে। এই যে দেখতে পাচ্ছ আমি ঢেলে নিয়েছি। আমি এগুলোকে একটু সাইড করে রাখবো অ্যান্ড নেক্সটে দেখা যাক কী হয়। তো গাইস, আমি চিংড়ি অ্যান্ড চিকেনটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি অ্যান্ড এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে টানিয়ে রেখে আসবো। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ চলো আমরা নুডলসটা মেক করতে হবে দেন ডিমটা। তাই জন্য আমি পেনটাকে একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে।
প্যানটাকে ধুয়ে আমি প্যানটা আবারও দিয়ে দিলাম। দেখো আমি চুলার মধ্যে আবার আগুন দিয়ে দিয়েছি। সো প্যানটা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি ওয়াটার দিয়ে দিব। সো গাইস এখন হচ্ছে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব ফর বয়েল দ্য নুডলস। পানি দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিব এই নুডলসটা, যেহেতু আজকে আমাদের কাছে রামিন নেই, সো আমি এখানে ইগিটা ট্রাই করতেছি। ইগির যে নর্মাল নুডলস চলে আসছি। সো গাইস আমি নুডলসটা কিন্তু দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। আমি 1 প্যাকেটই রান্না করবো, যদি 2 প্যাকেট রান্না করলে খাওয়া না হয়। যাই হোক, তো এটার সাথে আমি এক্সপেরিমেন্ট করব। আমার তো এমনিতে নর্মাল যে মশলা দেওয়া থাকে সেই মশলা দিব, তার সাথে আমি আরও মশলা অ্যাড করবো। চলে আসছি যে এখানে আছে হচ্ছে ভেজিটেবলস। এতগুলো ভেজিটেবল দিব না যদিও, তাও বের করে রাখতেছি, পরে কাট করা হবে। অ্যান্ড আমি এখান থেকে দিব রামিনের মশলা। সো আই ফাউন্ড দ্য রামিনের মশলা। তো এখানে একটা কোরিয়ান রামেন এর মশলা আছে, সো আমি এটা দিব। অ্যান্ড দেখি আর কি পাওয়া যায় নাকি মশলা। তো এখানে আরেকটা মশলা আছে, এখানে মিস্টার নুডলসের আরেকটা মশলা আছে। সো আমি টোটাল 3টা মশলা দিব এখানে। সব কিছু রেডি করি। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। অ্যান্ড এখানে নুডলসটা বয়েল হচ্ছে আস্তে আস্তে। নুডলসটাকে আমি কমপ্লিট করে দিব। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস ব্যাক ইন দ্য ভিডিও। তো এখানে হচ্ছে আমি সব ধরনের যে মশলাটা, সেই মশলা অ্যান্ড ভেজিটেবল সব একটা বাটিতে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এদিকে দেখো আমাদের নুডলসটা বয়েল হচ্ছে। চলো চেক করি। গরম প্রচুর। সো গাইস দেখতেই পাচ্ছ নুডলসটা কিন্তু বয়েল হয়ে গেছে। অ্যান্ড এখন হচ্ছে আমি এটাকে চামিচ দিয়ে একটু স্প্রেড করে দিলাম। তো আমি হচ্ছে এটাকে একটু সুপি সুপি করবো, বলতে পারো 1 টাইপ অফ স্যুপ নুডলস। হচ্ছে আমি এটাকে আগে ভালো করে একটু বয়েল হতে দিই। এটার পানিটা কমে আসলে দেন আমি সবগুলো মশলা এটাতে দিয়ে দিব। সো লেটস গো। নুডলস রান্না করতে করতে গাইস আমি চিকেন আর চিংড়ি কথা ভুলে গেছিলাম। টোটালি আমার মাথা থেকে চলে গেছিলো। তো আমি তো চিকেন আর চিংড়ি ভালো করে বয়েল করে ফেলছি, বাট আমি করবোটা কি আমি সেটাই জানি না। তো পরে ভাবলাম এগুলো ফ্রাই করে ফেলি। ফ্রাই করার জন্য আমাদের পেনের প্রয়োজন। অ্যান্ড পেনটা নুডলস রান্না করার পরই হবে। তো এটা একটু ঠান্ডা হইতে থাক। ডাইনিংয়ে যেখানে ছিল ওখানে রেখে আসি, থাকুক। অ্যান্ড এদিকে দেখতেই পাচ্ছ যে নুডলসের পানিটা মোটামুটি পরিমাণে কমে আসছে। যেহেতু সুপি সুপি করবো, এটাই পারফেক্টলি মশলা দিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিব। অ্যান্ড দেখো ফিনিশ। আমি এখানে হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে এই নুডলসের ইয়াটার সাথে মিক্স করে দিব। আমি কিন্তু এখানে 3 প্যাকেটই ভেজিটেবল ইউজ করেছি, বাদ দেইনি। সো এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ফর বয়েলিং। তো এটা একেবারে রেডি হোক। সো গাইজ ব্যাক ইন দ্য ভিডিও। তো আমি ভাবলাম এগুলোকে কেননা মেরিনেট করে ফেলি মশলা দিয়ে। তো আমি শিওর না যে আমি এটাকে কি এখনই রান্না করবো না পরে, বাট মেরিনেট করে রাখলে তার প্রবলেম নাই। তো এটাকে মেরিনেট করার জন্য আমার কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন, বাট আমিও যদি কোনো চিনি না, তাও আমি গেস করি যে এটা হচ্ছে মরিচের গুঁড়া। তো আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।